আবারও আমন্ত্রণ দেশ সংবাদে। প্রবাসীদের জন্য বিনা ফিতে দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ থাকলে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে তারা, আর এতে করে রেমিটেন্সও বাড়বে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রবাসী কল্যাণ ব্যাংককে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত করতে পারলে প্রবাসীদের বিনা খরচে রেমিটেন্স সহ অন্যান্য সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে ৯০ লাখেরও বেশি প্রবাসী রয়েছেন, যাদের বেশিরভাগই স্বল্প শিক্ষিত অদক্ষ কর্মী। বছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ ১ লাখ কোটি টাকারও বেশি, অথচ এই আয়ের বড় অংশ এখনো আসে হুন্ডির মতো অবৈধ উপায়ে। রাজধানীতে এ বিষয়ে এক আলোচনায় মাত্র ৬০% প্রবাসী শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে খরচ বেশি হওয়ায় বৈধ পথে রেমিটেন্সের পুরোটা আসছে না বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসী কল্যাণ ব্যাংককে শিডিউল ব্যাংকে পরিণত করতে পারলে প্রবাসীরা সহজে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আর ব্যাংকের বাইরে মোবাইল ব্যাংকিং ব্যবস্থাকে আরো সহজ ও নিরাপদ করতে পারলে বৈধ পথে রেমিটেন্সের প্রভাব বাড়বে। আর প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশি শ্রমিকদের শিক্ষায় কিছুটা পিছিয়ে থাকাকেও লক্ষ্য অনুযায়ী রেমিটেন্স অর্জন করতে না পারার কারণ হিসেবে উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী। অন্য দেশের তুলনায় বাংলাদেশি শ্রমিকরা যথেষ্ট কর্মঠ হলেও ভাষাগত দক্ষতা আর কারিগরি জ্ঞান কম থাকায় তারা ভালো কাজ পায় না। এজন্য শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভাষাগত প্রশিক্ষণ দেওয়ার ওপরও জোর দিতে হবে। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থের বেশিরভাগই খরচ হয় জমি কেনা, বাড়ি তৈরি, আসবাবপত্র ও বিলাসদ্রব্য কেনার মতো অনুৎপাদনশীল খাতে। এ বিষয়ে তাদের সচেতন করে উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহী করার পরামর্শ দেন আলোচকরা। রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে প্রবাসী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়। বাজেটে বৈদেশিক কর্মসংস্থান খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানানো হয়েছে আলোচনায়। হাবিবুল ইসলাম হাবিব, দেশ টিভি, ঢাকা। সেতু বিভাগের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে পর্যায়ক্রমে দেশের সব সেতুতে অনলাইন ভিত্তিক টোল